গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আবার আজকে একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার। আমি এখন থেকে ব্লগটা চালু করছি। এখন বাজে 11টা 15। আজ হচ্ছে, হ্যাঁ বললাম তো মঙ্গলবার। এখন থেকে ব্লগটা শুরু করছি। এই চলে এলাম রান্নাঘরে চা বানাতে। এখন আমি চা করবো, চা খাবো। আর আমার এই চেহারার দিকে যেও না, মানে আমি মাথা হাসাইনি ঘুম থেকে উঠে, এই জন্যে। তাই কিছু মনে করো না তোমরা, ঠিক আছে? এখন আমি চা করি, চা বানাই, তারপরে চা খেয়ে তারপরে সংসারে কী কী কাজ করার আছে সব তোমাদেরকে বলবো, দেখাবো। যতটা পারবো সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করবো। তোমাদের তা বলেছি আমার মোবাইলটা একটু প্রবলেম করছে, ঠিক আছে? তাহলে আমি এই চাটা বানাই, তারপরে আমি আসছি, কেমন? রাখছি। চা বানানো হচ্ছে, এখন চা করছে। চা এখনও তৈরি করতেই পারিনি। এখানে দুধ গরম হচ্ছে, ছেলে টকস খাবে, আমি তো চা খাবো বললাম, তাই হচ্ছে। এই যে দুধ চা, কেন তো আমি একটু দুধ চা ভালোবাসি, দুধ চা বানাচ্ছি। ঠিক আছে, ইয়ে বলবো, তোমরা দেখো কি সারাদিন কী করতে থাকি, সেগুলো একটু দেখো, ঠিক আছে? দেখেছো তো চা হচ্ছে, দেখো চা ফুটছে। এই দুধ গরম করলাম, ছেলে খাবে। এই যে বিছানা তোলা হয়ে গেছে আজকে। আজকের এই যে পরিবেশ, এই দেখো আমার ঘরটা বড্ড অন্ধকার, ঠিক আছে? এই যে বাইরের পরিবেশ, কেমন রোদ্দুর নেই কিন্তু গরম গরম আছে। দেখো এসে যাচ্ছি এই বিড়ালের জন্য। আপনাদের কেউ যদি দরকার বলবেন, আমরা পাঠিয়ে দেবো। এত দুষ্টু, এত মানে সারাক্ষণ চলছে কিছু না কিছু মিশন। ওই দেখেন, ওই দেখ, ওই যে ওই যে ওই যে দেখুন, দেখো কেমন দুষ্টু দুষ্টু ভাব। আমার সকালে ব্রেকফাস্ট পাউরুটি আর 1 কাপ, মানে 1 কাপ না 8 কাপ চা, দুধ চা, ঠিক আছে? এইটাই হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট। এই খেয়ে সারাদিনের কাজ করবো, আবার পরে আসছি, কেমন? অত্যাচার করে দেখো আমার ঘরে, ফ্রিজের মাথায় শুয়ে আছে। ওই ওই দেখ, ওই দেখ, ওই দেখো কী করে। এবার এইটাই ফেলবে রে, তুই কিন্তু সাবধান হয়ে যা বলছি বাবু। বদমাইশি কম কর, সব ফ্রিজের মাথাতে সব ফেলে দিচ্ছে দেখ। এবার মারবো, নাক ফাটিয়ে দেবো কিন্তু তোর আমি। কী করছিস তুই, কী করছিস? দেখো দেখো, তোমরা দেখো, সবাই দেখো দেখো। এবার ভাবছি ওকে হোস্টেলে দিয়ে দেবো, এত অত্যাচার নিতে পারছি না। তোমরা সবাই দেখে নাও, হ্যাঁ? আর কোনো হোস্টেল যদি থাকে আমাকে জানিও, বিড়ালেদের যদি কোনো হোস্টেল থাকে যোগাযোগ করো, ঠিক আছে? রাখছি। ভাত বসাবো, বিরিয়ানির চালটাকে ধুচ্ছি। ভাত বসাবো, বুঝেছো বন্ধুরা? এই যে চালটা ধুয়ে চালটা ধুচ্ছি। আর এখানে রয়েছে মাছ, এখানে মাছ রয়েছে, পাবদা মাছ আছে। এইরকম মাছগুলো পাবদা মাছ, এগুলোকে কেটে সাইজ করে ছোটো করতে হবে, ঠিক আছে? আমি আবার তোমাদের সাথে পরে কথা বলছি, দেরি হয়ে যাচ্ছে, অনেক বেলা হয়ে গেছে, তাই না? মানে 12:30 বেজে গেছে, এখনও রান্না করতে বসতে পারিনি। এতটা উপরে উঠে গেছে না, ব্যাপারটা বুঝতে পারছো? মোবাইলটা এতটা উঁচুতে হয়ে গেছে, আমার মুখটা কেটে যাচ্ছে। তোমাদের সামনে মুখটা আনতে পারছি না, কিছু মনে করো, সব কিছু একটু মানিয়ে নিও, ঠিক আছে? আর আমার ঘরটা মনে অন্ধকার, লাইট টাইট সেরকম নেই, ঠিক আছে? আমি রাখছি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। পাবদা মাছ কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে পাবদা মাছ কেটে নিয়েছি। এখানে মশলা বাটছি, যে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করছি, ঠিক আছে? আর পরে আসছি, দেখতে থাকো। রাখতে তখন যদি মনে করতে তাহলে গিয়ে ভালোভাবে খুশখুশ করছে।
তেল দিয়ে দিয়েছি কড়াইতে, ঠিক আছে। এবার একটা একটা করে মাছ ভাজবো। দেখুন বন্ধুরা কীভাবে ফুটছে, আওয়াজ হচ্ছে পটাশ পটাশ করে, হোয়াইট চেটে পালিয়ে এসেছি। এটা আওয়াজ শুনে দেখো, দেখো কী পরিমাণ পটাশ। ওই দেখো আমার যে মাছ রান্না করতে গেলে যে কী ভয় লাগে বলার মতন। এই যে মাছ ভাজা হয়ে গেছে, ঠিক আছে। কড়াইতে আর একটু তেল দিলাম, এবার কালো জিরে ফোড়ন দেবো দিয়েছি। এই যে এরকম হয়েছে, মশলা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, কারণ যখন সর্ষে বেটেছিলাম না ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম, এই জন্য একটা সামান্য পরিমাণে লবণ দিলাম। আর হলুদ দিচ্ছি, হলুদ, ঠিক আছে, দিলাম হলুদ। গ্যাসটা কমানো ছিল, বাড়িয়ে দেবো। একটু সামান্য জল দিলাম যাতে মশলাটা ইয়ে হয়, ভালো ভালোভাবে। জানো তো বন্ধুরা, আমার মা কি বলতো, যখন সর্ষে বাটবি তার মধ্যে একটু হলুদ দিয়ে দিবি, কেননা যখন তাহলে তোর বর ফর্সা হবে। আমার মা বলতো, যদি আমি এমনি হলুদ ছাড়া যদি আমি সর্ষে বাটতাম, আমার মা বলে বর কালো হবে, আর হলুদ দিয়ে যদি বর ফর্সা হয়। কী জানি, জানি না, কিন্তু আমার বর ফর্সা। তোমরা তো তোমাদের সামনে তো বেশি আনতে পারি না, ওই জন্যে তোমাদেরকে দেখাতে পারি না। কিন্তু আমার বর ফর্সা, আমার ছেলেও ফর্সা, শুধু আমি গায়ের রঙ কালো হয়ে গেছে, ঠিক আছে। আবার পরে আসছি তোমার সাথে কথা বলবো, রাখছি। এই হচ্ছে আমার সর্ষে দিয়ে পাবদা মাছের ঝোল, ঠিক আছে, চিকেন সেদ্ধ, ঠিক আছে। বাড়ি পরিষ্কার করবো এখন আমি, এইভাবে অগোছালো রয়েছে, এবার ঘর বাড়ি সব পরিষ্কার করবো। দেখো চাদর ভিজিয়েছি, আমার নাইটি, ছেলে দুটো জামা সব ভিজিয়েছি, এগুলো কাচতে হবে। পারলে বন্ধুরা কত কাজ করতে হলো সংসারে, প্রতিটা, শুধু আমি নই, প্রতিটা মেয়েদের এতগুলো করে সংসারে কাজ করতে হয়। তারপর তো মানে গরম, কত গরম বুঝতেই তো পারছো। এখন দেখো ঘরের কী অবস্থা, শাড়ি পাশে জামা কাপড় নাড়া দেখবা, এই দেখো আমার সারা ঘরে দেখো, এই দেখো সব জামা কাপড় নাড়ানো রয়েছে ঘরে, একটাও কাপড় চোপড় শুকাচ্ছে গায়ে, মানে এত বৃষ্টি পড়ছে না, একটা বৃষ্টি, এত বৃষ্টিতে জামা কাপড়গুলো তো শুকাচ্ছে না, উঠে আবার কাঁচা ধোয়া করতে হচ্ছে, সেগুলোও ঘরের মধ্যে শুকাতে হচ্ছে। এখন ভালো রোদ্দুর উঠেছে, কিন্তু এই রোদ্দুরটা কতক্ষণের জন্য বলতেও পারবো না। চলো কাজ করে নিই, ঠিক আছে, নাহলে দেরি হয়ে যাবে। এখন তাহলে রাখি, পরে আবার তোমাদের সামনে আসবো, এখন রাখছি। হ্যাঁ বুঝু পরিষ্কার করে নিয়েছি, এরপর পরিষ্কার করা হয়ে গেছে, ঠিক আছে। শুধু বেসনটাকে একটু ধুতে হবে, রান্নাঘরটা একটু মুছতে হবে, আর ডাইনিং টেবিলটা মুছতে হবে। এই ঘর মোছা হয়ে গেছে, এই ঘর পরিষ্কার করা হয়ে গেছে, আর এই ঘরেও মোছা হয়ে গেছে, এই ঘরেও মোছা হয়ে গেছে পুরো। আর ওখানে সব খাবার দাবার রয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে ভাত রয়েছে, এই যে এইটা দিয়ে ঢাকি যাবে, ওই যে গরম ভাপটা বেরিয়ে যাবে। আর এখানে এই যে মাছের ঝোল, এই যে পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে পাবদা ঝোল, ঠিক আছে, কেমন হয়েছে জানিও। আর এখানে রয়েছে সেই কালকের ঢ্যাঁড়স চচ্চড়িটা, ওই ঢ্যাঁড়স চচ্চড়ি, ব্যাস এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু। সেটা দেখিয়ে দিলাম কাজ। আর এরপরে খাওয়া দাওয়া করে আবার বাদবাকি কিছুটা আছে, ওটা সেরে নেব, নিয়ে তারপরে স্নান টান করে ঠাকুর দেবো, দিয়ে তারপরে গিয়ে বসবো, বুঝেছো। তারপর একটা রিলস বানাবো, তোমরা আমার রিলসগুলো দেখো, কেমন কেমন হয়েছে একটু বলো, তাহলে আমি খুশি হব।
তোমরা যদি না দেখো তাহলে আমি উৎসাহ পাচ্ছি না, তোমরা দেখলে আমি উৎসাহ পাবো, ঠিক আছে? আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তাহলে এখন আমি রাখি, পরে আবার তোমাদের সামনে আসবো। রাখলাম। মুড়ি খাচ্ছি, এই যে মুড়ি, পেঁয়াজ, চাটা একটু পরে আসবে, তখন তোমরা দেখতে পাবে। বন্ধুরা এখন আমরা চা খাবো দুজনে মিলে। ছেলে বাড়িতে নেই, ছেলে গেছে ওর আম্মার বাড়িতে, মানে ওর ঠাকুমার বাড়িতে। আমরা আছি এখন দুজনে, এখন আমরা দুজনে বসে চা খাবো। মুড়ি তো দেখালাম, এখন আমরা চা খাবো দুজনে মিলে, ঠিক আছে? আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন করছি, বুঝেছো? এটা হচ্ছে রাতের বাসন। খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে আসছি, রাখলাম। কাজকর্ম হয়ে গেছে, সে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না, এটাই হচ্ছে সব থেকে বড়ো ভুল করে গেছে। সব শেয়ার করতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। ঘরের বাসন কোসন সবই মাজা ঘষা হয়ে গেছে, দেখালাম তো যে আমি বাসন মাজা ঘষা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখন শুধু চুলটা বাঁধবো, চুলটা বেঁধে ভিডিওটা এডিট করে রেখে দেবো, তারপরে কালকে আপলোড করবো, করে কালকে ছেড়ে দেবো, ঠিক আছে? আজকের মতন টাটা, গুড নাইট। আর আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে ক্ষমা করে নিও, কারণ আমি পুরো কথাটা গুছিয়ে বলতে পারি না বলে আমি তার জন্য আবার ক্ষমা চাইছি। তোমরা একটুখানি বুঝে নিও, হ্যাঁ? আর কমেন্ট করো যে আমি কী ভুল করছি, কী ঠিক করছি, সব তোমরা আমাকে বলে দেবে। আচ্ছা, আসি তাহলে, টাটা, গুড নাইট। আবার কাল দেখা হবে, কেমন? রাখছি। গ্যাস পরিষ্কার করে রেখে দিলাম, গ্যাস পরিষ্কার করে রেখেছি, বেসিনটাও পরিষ্কার করে রেখে দিয়েছি, রান্নাঘরও মোছা হয়ে গেছে, আর এই যে বাসন কোসন সব মাজাও হয়ে গেছে, ঠিক আছে? দেখে ব্যাস এগুলো রাখছি, ঠিক আছে? গুড নাইট, টাটা।